ডিশওয়াশার প্রযুক্তির জননী জোসেফিন কোকরান। 1893 সালের ওয়ার্ল্ডস কলম্বিয়ান এক্সপোজিশনে এক ব্যতিক্রমী যন্ত্র সবার দৃষ্টি আকর্ষণ করেছিল, ডিশওয়াশিং মেশিন। এটি একসঙ্গে 200টি থালা বাসন মাত্র 2 মিনিটে পরিষ্কার করতে সক্ষম ছিল। তখন রান্নাঘরের কাজ ছিল সম্পূর্ণ হাতে করা, তাই এমন একটি উদ্ভাবন মানুষের কল্পনার বাইরের কিছু ছিল। তবে এই যুগান্তকারী যন্ত্রের পেছনে ছিলেন একজন নারী, জোসেফিন গ্যারিস কোকরান, যিনি নারীদের গৃহস্থালী কাজ সহজ করতে প্রযুক্তির সাহায্য নিতে চেয়েছিলেন। 1839 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্ম নেওয়া জোসেফিন ছোটবেলা থেকেই উদ্ভাবনী চিন্তাভাবনায় বেড়ে উঠেছিলেন। তার পরিবারের উদ্ভাবনের ইতিহাস ছিল সুদীর্ঘ। প্রপিতামহ ছিলেন প্রথম স্টিম বোটের আবিষ্কর্তাদের একজন এবং বাবা ছিলেন একজন দক্ষ প্রকৌশলী। বিবাহিত জীবনে তিনি বিলাসবহুল জীবনযাপন করলেও গৃহস্থালীর কিছু সমস্যা তাকে ভাবিয়ে তুলছিল। বিশেষ করে চীনামাটির বাসন ধোয়ার সময় তা ভেঙে যাওয়া তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা দেয়। প্রথমে এটি ছিল তার ব্যক্তিগত সমস্যার সমাধান খোঁজার প্রচেষ্টা, কিন্তু পরবর্তীতে এটি বিশাল এক আবিষ্কারে পরিণত হয়। 1883 সালে স্বামী উইলিয়ামের আকস্মিক মৃত্যু জোসেফিনের জীবনকে কঠিন করে তোলে। স্বামীর মৃত্যুর পর তিনি জানতে পারেন যে তাদের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। এই কঠিন সময়ে তিনি দৃঢ় সংকল্পবদ্ধ হন যে নিজের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দেবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। তখন তিনি ডিশওয়াশিং মেশিনের নকশা তৈরি শুরু করেন এবং মেকানিক জর্জ বাটার্সের সহায়তায় একটি কার্যকর প্রোটোটাইপ তৈরি করেন। তাদের এই প্রচেষ্টা গোপনে চলত, কারণ সমাজ তখনও নারীদের প্রযুক্তিগত কাজে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে ইতিবাচক ছিল না। 1886 সালে তিনি ডিশওয়াশিং মেশিনের জন্য পেটেন্ট পান। এটি ছিল প্রথম স্বয়ংক্রিয় মেশিন যা বাসন ধোয়ার কাজে পানির চাপ এবং মেকানিক্যাল সিস্টেম ব্যবহার করত। তবে সমস্যা ছিল যন্ত্রটির দাম। এটি এত ব্যয়বহুল ছিল যে সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব হয়নি। ফলে তিনি গৃহস্থালীর পরিবর্তে হোটেল ও রেস্তোরাঁগুলোকে লক্ষ্য করে তার পণ্য বিপণন শুরু করেন। 1887 সালে শিকাগোর পামার হাউস হোটেল তার প্রথম ক্রেতা হয়, যা তাকে ব্যবসায়িকভাবে সফলতার পথে নিয়ে যায়। 1893 সালে শিকাগো ওয়ার্ল্ডস ফেয়ারে তিনি এই ডিশওয়াশিং মেশিন প্রদর্শন করেন এবং বিশাল সাড়া পান। এটি শুধু প্রদর্শনীর কেন্দ্রবিন্দু হয়ে ওঠেনি, বরং রেস্তোরাঁ ও হাসপাতালগুলো এতে ব্যাপক আগ্রহ দেখায়। তার উদ্ভাবন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং তিনি ব্যাপক পরিমাণে অর্ডার পেতে থাকেন। এই সফলতার হাত ধরেই তিনি ক্রেসেন্ট ওয়াশিং মেশিন কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে তার ডিশওয়াশিং মেশিনকে বাণিজ্যিকভাবে আরও প্রসারিত করে। 1913 সালে 74 বছর বয়সে জোসেফিন মৃত্যুবরণ করেন, কিন্তু তার উদ্ভাবন থেমে থাকেনি। 1926 সালে হোবার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার প্রতিষ্ঠান অধিগ্রহণ করে এবং ডিশওয়াশিং মেশিন আরও আধুনিক ও সহজলভ্য করে তোলে। পরবর্তীতে এই কোম্পানি কিচেন এইড ব্র্যান্ডের অধীনে ডিশওয়াশার উৎপাদন শুরু করে। আজকের যুগে আমরা যেই স্বয়ংক্রিয় ডিশওয়াশার ব্যবহার করি তার ভিত্তি স্থাপন করেছিলেন একজন নারী, জোসেফিন কোকরান।